বয়কটের ডাক চলে আসলো জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনেতা শারাপ আহমেদ জীবন এবং ব্যাচেলর পয়েন্টে যার বিখ্যাত নাম বোরহান, তারপর রয়েছে শিমুল। কেন বয়কট চলে আসছে আপনারা সকলেই কম বেশি জানেন। তো বেশি কথা না বলে চলুন আগে ভিডিওটা দেখে। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কোকাকোলা বিজ্ঞাপনটা বানিয়েছে, ভিডিওটা বানিয়েছে। বিজ্ঞাপনে তারা বলতে চাইছে যে ফিলিস্তিনি ভূমিতে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে, অথচ আমরা জানি যে ফিলিস্তিনে কোকার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ও জায়গা দখল করে। বুঝলাম ফিলিস্তিনিতে কোকের ফ্যাক্টরি রয়েছে, কিন্তু এটি তো ফিলিস্তিনি পরিচালনা করে না, এটি পরিচালনা করে পুরাটাই ইসরায়েলরা। এটা একটা ইসরায়েলি প্রোডাক্ট, যেখানে বাংলাদেশি মানুষ বয়কট করে আসছে কোকাকোলা, যার জন্য কোটি কোটি টাকা তাদের লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়তই। আর সেখানে বাংলাদেশি অভিনেতা হয়ে তাদেরকে সাপোর্ট করতেছে এবং কি টাকার বিনিময়ে তারা যে কোনো ধরনের বিজ্ঞাপন করতেছে। এটা ইসরায়েল পণ্য জানার পরেও তারা কেন এই ধরনের ভিডিও করতেছে, কেন বিজ্ঞাপন বানায়? কোকাকোলা বয়কট চলতেছে এবং চলতেই থাকবে এভাবেই। আমি মনে করি তাদের যে এই ধরনের ভিডিও এবং বিজ্ঞাপন বানাইলো, তাদের মোটেও উচিত হয় না এই ধরনের বিজ্ঞাপন তৈরি করা, কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে অনেক পছন্দ করে, তাদের অনেক নাটক দেখে, অনেক ভিডিও দেখে। তো তাদের মোটেও উচিত হয়নি এই ধরনের বিজ্ঞাপন করা। যাই হোক, কালকে রাতে বোরহান একটি স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসটি দিয়ে দিলাম, আপনারা পরে নেবেন। এবং শিমুল শর্মা একটা স্ট্যাটাস দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে, সেটাও আপনারা দেখে নেবেন, স্ক্রিনে দিয়ে দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুদা হাফেজ।